চলো এই সাইড দাও, এই সাইড দাও, দারুণ কাজ করছে। ওই দিক থেকে এদিকে যাতায়াতের জন্য আর কি রাস্তাটা রেখেছে, মানে ওই মাঝখান থেকে গেলে তো খালি বাঁশ বাঁধা লাগে। হ্যাঁ, ওই জন্য এটা রেখেছে। ঠিক। এটা পুরো একদম এইবারে সাইডে মজমা, মেন মজমা থেকে অনেক পিছনে। এইসব জমিগুলো ধরুন না, এইটা এটা এখন আলু চাষ হয় বোধ হয়, কেন এই তো, হ্যাঁ এই তো শ্যালো রয়েছে, এই তো শ্যালো রয়েছে, মানে আলু চাষ হয়। হ্যাঁ, তার মানে পুরোটাই চাষ হয়। নাহলে টাকা দিয়ে তো করতে হচ্ছে না, সব চাষিকে টাকা দেওয়া আছে। আচ্ছা, যত জমি আছে না, হ্যাঁ, কারোর ফাঁক নেই। সবাই টাকা কেউ দেয়। দিলের থেকে একটুখানি দিয়ে দিয়েছে আলাদা কথা, আচ্ছা, কিন্তু বেশিরভাগ পয়সা সব দিয়ে দেওয়া আছে অল্প অল্প করে। বুঝতে পারছেন, যে যেরকম রাজি হয়েছে প্রত্যেকের সাথে কথা বলা হয়েছে। এত জমি তো এখানকার নেতাকে নিয়ে কথা বলা হয়েছে, মেম্বার অনেক হেল্প করেছে। বুঝতে পারছেন, মানে নইলে যে এত জমি কেউ দেয় নাকি, পুরোটা ধরো দেখা যাচ্ছে 1 বছরের পুরো ফসল, এই ধরো এই 1 মাস পরে এরপরে কিন্তু গরমের চাষ হবে। হ্যাঁ, আলু চাষটা হবে না, আলু চাষটা বন্ধ হয়ে গেল। আলু চাষটা তো অক্টোবরে পোঁতে, তো নভেম্বরে পোঁতে, হ্যাঁ, পোঁতে আপনার জানুয়ারিতে না তুলে নেয়, হ্যাঁ, ফেব্রুয়ারিতে জানুয়ারিতে তুলে নেয়, 1 মাস 2 মাসের ব্যাপার তো। হ্যাঁ, সেইটা হলো না। ওইটাই। এইবারে তোমার ধরো দেখাচ্ছে এই আলু চাষের পয়সাটা নিয়ে নিচ্ছে, এবার এরপরে গরমের চাষটা করবে, গরমের ধান আমন ধানটা করবে। এসব জমিতে 3টে করে ফসল হয়। মারাত্মক ভালো হচ্ছে না? সব ছেলেরা আজকে রবিবার তো, এই রবিবারটাই করে বেশি লোক আসে, আর বাদ বাকি আর অন্য সময় লোক খুব কম আসে, অন্য দিনগুলো। আর এখন কাজ কাম তো নেই, ঠিক আছে। আচ্ছা, আমাদের ওরা বলে কাজ নেই, দেখেন জানেন, হ্যাঁ কাজ নেই, এখানে দুনিয়ার কাজ পড়ে রয়েছে। সাফল এই যারা আগুন লাগিয়েছে বুঝলেন, ওরা হলো পাগলামো করেছে। ঠান্ডা ফান্ডা লেগে যায় তো দে আগুন ধরে দিই, হ্যাঁ নইলে আগুন ধরে। আমি যেটা বলি সেটি করে না, ওই ক্যাম্পে চলে যাবে না, ওরা বলে দেবে তো। এটা সব বাস তো সব ঘেরা হয়ে যাবে সব, তখন এখানটা ওইটাই হবে স্ট্রেস মেন। কিন্তু ময়মার ওইদিকে জায়গা কম, এইদিকে বেশি, তাই তো? না না সমান, ময়মার মাঝখানেই আছে। হ্যাঁ ওরা মাপ করেই করেছে, আপনি সেখান থেকে দেখুন না। কিন্তু এদিকে দেখেন না, এতটা মাছ বাঁধা হয়েছে, মাঝখানে এতটা বাকি আছে। হ্যাঁ, তারা পুড়ে কি হাল বেরিয়েছে দেখে, পাগলা তো বাড়ি। ও মনে করছে এত খট রয়েছে পুড়িয়ে দে, আর একবার আগুন ধরিয়ে যাচ্ছে, হো করে জ্বলে গেছে। কি হাল বেরিয়েছে ওই দেখো
এর সব বা মানে তিরপল টিরপল সব এর থেকে দিচ্ছে তো কোথেকে? সব মানে ডেকোরেটারের না, যেরকম আমাদের নিবিড় ইস্তেমা হয়েছিল যেরকম মিল থেকে দিয়েছিল, দান করেছিল মানে কিছু লোক। তাও 4 টাকা কোথা দিলেন? কারা? ওই তো আচ্ছা, ওইটা রাস্তা আছে না? হ্যাঁ 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 ওই সব এখানে এসেছে। গাড়ি 4 টাকা বাইক আমরা তো এখানে নিয়ে আসলে ভালো হতো গাড়িটা। হ্যাঁ, ওইটাই তো বললাম। দিয়ে গেলাম চলো পরের বার থেকে নিয়ে আসবো। পুরো নাকি দুপুরে খেয়ে দিয়ে এখানে একবার আসবেন? হ্যাঁ, খেয়ে দিয়ে এসে বাইক নিয়ে এসে দেখা করে একটু একটু বেরিয়ে যাবো। আর কি হবে ওখানে খেয়ে দিয়ে খেতে এইখানে দেখা করলে আবার ফের এও বলবে থাকো। সন্ধ্যাবেলা থাকলে ভালো হতো। হ্যাঁ কাজ আছে বলতে। আর আসলে নামাজ পড়ে গিয়েছিলাম আগের দিন আগের সপ্তাহে। ও, আজকে যাই ওদের ফের এই তসিল করবো শালীন গোষ্ঠীতে। হ্যাঁ আর রবিবার আছে। হ্যাঁ, তাই চলুন, ওর ভিতরে আমিও ঢুকিনি অনেকদিন। চলেন এদিক থেকে গিয়ে হ্যাঁ ব্রিজের তলা দিয়ে গিয়ে ওখানে নামাজ পড়বো। হ্যাঁ আসলে নামাজ পড়ে হ্যাঁ মসজিদের নামাজ পড়ে হ্যাঁ। বাসের গাড়ি অনেক আসছে, কিন্তু গাড়ি রোডে আটকে গেছে, রাত্রি করে এগুলো নিয়ে আসতে হয়। রাতে জমি এখনো মাছ বাকি আছে। এত জমিতে বাস বাঁধতে বাকি আছে মানে বুঝতে পারছো? সেগুলো খুলেছে রে। হ্যাঁ হ্যাঁ, সব পাগল সব। এই মাঠটা পুরো আমাদের মাঠে নাড়া কাটা। এই জমিটা কিন্তু কোনো কিছু হয়নি এটাই। এই জমিটাই দেখেন এটা পুরো নাড়া কাটা বাকি আছে। হ্যাঁ ও এইটা মনে হচ্ছে করবেন, এটা হাই টেনশন আছে তো ওই হাই টেনশনের নিচে করেছে করেছে তো, পুরোটাই হবে। করে দিই। তোমার একটা জিনিস কী বলো তো, এই খড়গুলো শুধু ট্র্যাক্টর দিয়ে এরকম সরিয়ে দিলে, হাত দিয়ে না না না, ট্র্যাক্টর দিয়ে এরকম হালকা করে লেবেল করে দিলে ওটা সব সরে যাবে, বুঝতে পেরেছ? যারা একদম বিরোধী করে এখানে এসে মাথায় হাত দিয়ে চিন্তা করতে জি কি করছে আর কোথায় পাচ্ছে এত টাকা, কোটি কোটি টাকা ওই কথাটা সবাই বলে ফেললো তো যে এর টাকা কারা দিচ্ছে, এই যারা ওই মাথায় নিয়ে বুঝ কিনে ঘোরে না ওরাই দেয়। বললো আমি কত জানি যা যেরকম আওকাত আছে সে সেরকম বেশক বেশক। কালকে হুমায়ুন কবির মসজিদ করেছে দাদা, দেখ না উদাহরণটা বললাম তো। হ্যাঁ, কাল হুমায়ুন কবির কার গায়ে ছেড়েছে দেখেন না, ফট করে একদম নগদ 1 কোটি টাকা দিয়ে দিলে। আরে 1 লাখ টাকা শুনলে আমাদের বিচি শুকিয়ে যায় নাকি? হ্যাঁ 1 লাখ টাকা 1 কোটি টাকা দিয়েছি রে, কোনো ব্যাপার না। এই দেখেন মনে হচ্ছিল না, এই দেখেন ওই মাথার থেকে আর এটা মনে হচ্ছিল না এক সাইড হয়ে যাচ্ছে, এবার ভালো করে দেখেন সেই মাথা থেকে এই মাথা পর্যন্ত। হ্যাঁ এইটা মাঝখান পুরো আমরা মাঝখানে। হ্যাঁ, এই আমরা মাঝখান পর্যন্ত এসেছি এতক্ষণ হেঁটে, তোমার বুঝতে পারছেন? এই দেখেন হ্যাঁ, ওইদিকে ওই লাইটের টাওয়ার না এই দিকটা বেশি আছে, একটু এদিকটা বেশি আছে, বাঁ দিকটা একটু বেশি ওই আছে। যে ইয়েটা করেছে ওর গা পর্যন্ত এইটা হবে। হ্যাঁ মা দিকটা ওই যেটা বাঁশ বাঁধা আছে হ্যাঁ ওই জায়গাটাই বেশি। হ্যাঁ ঠিক। যে যার একটা একটা কাজের জিম্মেদারি নিয়ে কাজ করছে, বুঝলে? সব ছেলেরা যদি এরকম এসে যদি এরকম কাজ করে, ওরা ওখানে গুলে মাথায় বলে কি কাজ কি খালি কি কাজ করে কাজ খুঁজে পাচ্ছে না। বললুম মাঠে চলে যা, মাঠে লোক কাজ করে। যারা এই দিকে আছে তারা এই দিকে কাজ করছে, বুঝতে পারছেন? এই কারেন্ট মাঝখান থেকে যারা ওই দিকে আছে ওই দিকে কাজ করছে। এই দেখেন এই কারেন্টটাই এখান থেকে মানে ডাইরেক্ট এর থেকে কারেন্ট টানছে, দুদিক থেকে কাজ করবে, বুঝতে পেরেছেন? মাঝখানে এই আলোটা দিয়েছে, আলো আর দুদিক থেকে কাজ করবে হ্যাঁ, করে পুরো মাঝখানে এসে এক জায়গা হবে। আর এসবগুলো এল লাইট কিসে বলুন তো, এলইডি লাইট। আর তারপরে হলো মাইকও বাঁধবে, তো মাইক হবে তো। হ্যাঁ বাপরে বাপ, এই যা হ্যাঁ ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। আরে আর বলুন সেইখান থেকে গিয়েছি আবার হেঁটে আসছি। হ্যাঁ,
এসব আল্লাহর রাস্তায় কাজ যা যা আমরা বাইক নিয়ে এসেছি। বাইক আরে আমার বাইক করে আমাদের গাড়ি করে এসেছি পিয়াদা পড়ার। হ্যাঁ খুব ভালো হয়েছে, ভালো হয়েছে। খাওয়া দাওয়া হয়ে যাবে ওখানে। ওই নামাজ খাওয়া দাওয়া পড়বো, সবকিছু আছে। হ্যাঁ, হ্যাঁ। নামাজ পড়ে আর খাওয়া দাওয়া করে বিসমিল্লাহ বলে চলে যাবো। ঠিক আছে ইনশাআল্লাহ। ভালো তোরা বুঝছি কাজ হ্যাঁ, বুঝলে বাবা। চা দোকানে বসে বসে হ্যাঁ, আর এই পুরপুরারা শালা সেই বিশ্বাস হওয়ার পরে মানুষ এক হয়ে গেছিল সব। হ্যাঁ, পুরো বাঁকড়া, মুন্সিডাঙ্গা, নিরগুলার মানুষ না হ্যাঁ, সব এক হয়ে গেছিল। হ্যাঁ, আর এরাই এই করে 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 না আবার ফের সেই- সব পৃথক করেছে। পৃথক করে পৃথক করার পরে আল্লাহ শকর, আল্লাহ ফের এই মৌকা দিয়েছে। ফুরফুরা ওদের আর দাঁতই ফুটবে না, বাদাম তলার ওই মালটাকে একবার নিয়ে আসতে হবে এখানে। দাঁতই ফুটবে না। বলে একবার চল একবার দেখবি, বুঝতে পেরেছেন? বুঝলেন? দাঁতই ফুটবে না। হ্যাঁ, বাদাম তলার ওই মালটাকে একবার নিয়ে আসতে হবে, ওই হুজুরটাকে। এদিকে এদিকে মাঝে কি সুবিধা বলুন তো, লোক এরম এরম শোবে, হ্যাঁ, এই এই বাঁশের সোজাতে সব রাখবে, হ্যাঁ, হ্যাঁ, ব্যাগ রাখবে। ব্যাগ রাখবে। হ্যাঁ, তবে এইরকম এরম ব্যাগ রাখে বেশি, হ্যাঁ। পশ্চিম দিকে থাকে রাখে। ঠিক ঠিক ঠিক। এই আর সামানের কাছে সেই কাজ করে। ইনশাআল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। তো শুধু যে বাস যে দেখতে পাচ্ছ, এরা তো প্যান্ডেল একটা করে, এর কয়েকশো কোটি টাকার শুধু বাস। হ্যাঁ, আর পুরো ফাঁকা হ্যাঁ। ময়দানে কত বাঁশ। এছাড়া জলসা ফলসা কি শুনবে কি দেখবে বলো, এরা শুধু ওগুলো কি এইসব কথা হবে? আমি তো এক কথা বললুম, আরে আল্লাহর হুকুম আর নবীর যে আল্লাহর ঘরের জন্য, যে দিনের কাজের জন্যে কে দিচ্ছে এই টাকা, কে দিচ্ছে? সব আল্লাহ করাচ্ছে। কোনো পোস্টার নেই। কোনো পোস্টার নেই, কোনো প্রচার নেই, কিভাবে হচ্ছে? এরপরও মূর্খ এক ধরনের, তারা বোঝে না সিলসিলা সিলসিলা। আরে সিলসিলা জান্নাতে নিয়ে যাবে না, তোর কর্ম আমলেই জান্নাতে নিয়ে যাবে। শুধু এসে দেখে যা একবার, যার মনে সন্দেহ হয় 10,000 20,000 টাকা খরচা করে আজমির শরীফ এখান সেখানে না গিয়ে একবার এই সব জায়গায় আয়, এসে একবার দেখে যা যে আল্লাহর কুদরতের জিনিসগুলো কি। ঠিক আছে, বুঝতে পারবি ইনশাআল্লাহ তাআলা। একবার এসে দেখে যা, যাদের মনের মধ্যে সন্দেহ আছে। শুধু আমি তো টাওয়ারে পাচ্ছি না, আমার মোবাইলে টাওয়ারে পুরো শেষ। তো আমি তো এই পার হতে আমার যে টাইম লাগছে, আধ ঘন্টার মতন টাইম লাগবে শুধু এইটা পার হতে, তারপরেও শেষ করতে পারছি না। তার মানে পুরো এইটা টোটাল তোমার মনে হয় 1,000 বিঘে হবে ডাক্তার ভাই? 2,000 বিঘের ওপরে হবে। কেন বলুন তো? আপনি চিন্তা করে দেখেন, মানে 20 মিনিটের এই মানে 20-25 মিনিটের মতো লাগছে শুধু হেঁটে পার হতে। এখন তো বাকি ধরুন আড়াআড়ি, আর লম্বাটা, লম্বাটা তো আরও বেশি লাগবে, তো আধ ঘন্টা। তখন চিন্তা করতে হচ্ছে কম এটা। এসব আল্লাহর কুদরতের জিনিস। হ্যাঁ, আর যদি কেউ যদি মাঝখানে থেকে মুহূর্ত হয়, সে তো মনে হয় মানে ওটা হয়ে যাবে। না, কেউ কাউকে দেখতে পাবে না, ও পাকিস্তান আর বাংলাদেশ। দেখতে মনে হচ্ছে যেন মানে ওই বর্ডারে ও মাথা রে মাথা, কি অবস্থা। আয় ভাই, আল্লাহ কারোর যদি তৌফিক রাখে, কেউ যদি জিম্মেদারি সাথী হতে পারিস এই ইজতেমার ময়দানে, আয়, আল্লাহ তোদেরকে হেফাজত করবে। সবাই আয়, এসে শুধু দেখে যা, দেখে যা যে দিনের জন্য কি কাজ হচ্ছে। আয় তোরা দেখে যা, এটা শুধু কথা নাই, সত্যিকারে বাস্তব জিনিসটা একবার সবাই দেখে যা যে কি জিনিস এখানে কি হচ্ছে। মানা করতেছে বেশিরভাগ